জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স ঠিক মনে ভরাতে পারেনি। 2 ম্যাচে ধুকে ধুকে জিতলেও শেষ ম্যাচে হারতেই হয়েছে। দলের প্রত্যাশিত দাপট ছিল অনুপস্থিত। বিশেষ করে ব্যাটসম্যানদের কাছ থেকে পাওয়া যায়নি আগ্রাসী পারফরম্যান্স। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও 150 স্ট্রাইক রেট রেখে খেলতে পারেনি কেউই। টি-20 ঠিক টি-20 মেজাজে কেন খেলতে পারল না বাংলাদেশ? বিশ্বকাপের আগে এই প্রশ্ন তাই উঠেছে। তবে অধিনায়ক নাজমুল হাসান শান্ত তাতে কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না। 5 ম্যাচের সিরিজে সবগুলো খেলে ওপেনার তানজিম হাসান তামিম 250-তে করেছেন সর্বোচ্চ 160 রান। তার স্ট্রাইক রেট 123.07। সমান ম্যাচে 140 রান করা তৌহিদ হৃদয় স্ট্রাইক রেট রাখতে পেরেছেন 147.36। আর কেউ কাছাকাছি নয়। অধিনায়ক শান্ত 5 ম্যাচে স্রোপ 81 রান করেছেন, 16.20 গড় ও মাত্র 103.84 স্ট্রাইক রেট। এতেই বোঝা যায় বাংলাদেশের খেলার যে টি-20 মেজাজ সেটা হারিয়ে ফেলেছে। এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান শান্ত বলেছেন, আমাদের কোচ হাথুরুসিং সিংয়ে এই প্লেয়ারদের স্ট্রাইক রেট বাড়ানোর যে একটা মনোভাব সেটা ইতিমধ্যেই তার পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আমরা কঠোরভাবে অনুশীলন করার জন্য হাথুরুসিং সিংকে বলেছি এবং তিনি তা বলেছে যে এই স্ট্রাইক রেটটা 200-র কাছাকাছি নিয়ে যাবে এমন প্লেয়ার তিনি তৈরি করবে এবং বিশ্বকাপে হয়তোবা তিনি চমক দেখাবেন বলে আশা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবং প্রতিটা প্লেয়ারকে যেন আগ্রাসী ভূমিকা পাওয়া যায় তেমনও বলেছেন যে হাথুরুসিংকে। তবে হাথুরুসিং আশ্বাস দিয়েছে তিনি চেষ্টা করবেন সর্বত্র। এখন বাদবাকি তার প্লেয়াররা কী করবে সেটা দেখার বিষয়। দেখার জন্য আমাদের কি আসলেই কি টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যেতে হবে, নাকি আগে থেকেই আমরা বুঝতে পারবো কেমন আগ্রাসী ভূমিকা হচ্ছে?